আপনি ক্যামেরাটা জুম করেন, আসেন। ক্যামেরাটা জুম করলে দেখতে পারবেন এখানে কোপ দিছে। এই যে আমি গ্লাস নামাই দিচ্ছি আর একটু ক্লিয়ার বোঝানোর জন্য। এই যে পুরা কোপের দাগ, আমার গ্লাস চেঞ্জ হয়েছে। এখানে একটা কোপ আছে, এই গ্লাসগুলো সবগুলোই ভাঙা পড়ছে আমার। এটা হচ্ছে আপনার চাপাটির কোপ, এটা রামদা দিয়ে কোপ দিছে, গ্লাস চেঞ্জ হয়েছে সবগুলাই। গাড়ির ওই পাশে একটা ক্রাচ আছে, এই পাশে কিছু ক্রাচ আছে, মানে টান দিছিল এটা সহকারে। এটা হচ্ছে ভাই চাঁদপুর যাওয়ার সময় আপনার দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে জ্যামে আটকানো ছিল গাড়িগুলো, তখন রাত্রে 3টা বা 3:30 এরকম টাইম। রাস্তায় ভালো গাড়ি ছিল, আলহামদুলিল্লাহ ভালোই গাড়ি ছিল। আমার সামনে ছিল প্রিমিও, তার আগে ছিল একটা ট্রাক, তার আগে ছিল আরো কিছু গাড়ি। শুধু দেখতেছি যে বোমের মতো আওয়াজ হচ্ছে, কিন্তু কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারি নাই। মানে বোমের মতো গ্লাস ভাঙলে যেরকম একটা বিকট আওয়াজ হয় চিল্লাচিল্লি এরকম, কিন্তু আমাদের সামনে গাড়ি ছিল তো আমরা বুঝতে পারিনি। তখন আমাদের এখানে আসে কোনো কথাবার্তা নেই, আইসাই খুব সামনে দিয়ে আসছে, সামনের গাড়িও ধরছে, আমার গাড়িও ধরছে, হাতে রামদা ছিল, চাপাটি ছিল, জাস্ট এভাবে আসছে, মানে পিছনে রেখে আসছে, ঠিক আছে, মানে আমাদের খেয়াল করার মতো না। তো আইসাই কোনো কথা নেই, গ্লাস বাড়াই খুব। তখন আমার তো গ্লাসগুলো সব শরীরের উপরে, তারপরে এখানে স্পট পড়ছে। তো আমার যাত্রী যারা ছিল তাদের সবকিছু নিয়ে গেছে, মোবাইল। ওনারা এই লকগুলা ধাপাধাপ খুলে ফেলছে, লকগুলো খুলে ফেলে পরে আপনার সামনে প্রচন্ড জ্যাম ছিল। তো এখানে এসে আমার যাত্রীর যা ছিল সব নিচে, ব্যাগডালা খুলে যা আছে এগুলো নিয়ে গেছে। আমার উপরে আক্রমণ করছে, আমার যাত্রীর উপরে আক্রমণ করছে, হাত পা কাটছে, যাত্রীকে ছুরি দিয়ে কোপ দিতে নিছে, যাত্রী হাত দিয়ে ঠেকেছে। তবে আমার পিছনে যে মহিলা যাত্রী ছিল সে অনেক সাহসী, সে অস্ত্র ধরেই রাখছে, এক হাতে ধরে রাখছে, ব্লাড পড়তেছে। আর ওনার এগুলা খুলে উনি দিতেছে, এক কথাই আপনার যা লাগে নিয়ে যান, কোপ দিয়েন না। আর আমার যে মাঝখানে যে গেস্ট ছিল, একটা ভাইয়া ছিল, উনি ফরেনার ছিল, ওনার পাসপোর্ট ভিসা সব নিয়ে গেছে। হয়তো আমি জানি না এখন সে দেশের বাড়ি যাইতে পারতেছে কি পারে নাই। আমার উপরে আক্রমণ হয়েছে বলতে আমাকে কোপ দিছে, রান্নার উপরে দিতে নিয়েছিল, সরে গেছি। আর শেষ ফিনিশিং আমি লক চাবি অফ করে দিয়ে গাড়ি দূরে চলে গেছি, দূরে যেয়ে দাঁড়িয়েছিলাম। আমার মোবাইল নিয়ে গেছে, মানিব্যাগ নিয়ে গেছে, আর উপরে একটা ক্যামেরা ছিল ওটাও নিয়ে গেছে। 1 মাসে 3বার হয়েছি ভাই, আমার সাথে 1 মাসে 3 দিন ডাকাতি হয়েছে। আরেকটা হচ্ছে টঙ্গীতে, সবচেয়ে কষ্ট লাগছে টঙ্গীর কাহিনীটা, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ি ভাই অ্যাম্বুলেন্সে নিয়ে যায় মানুষ, আর অ্যাম্বুলেন্স দিয়ে ডাকাতি হয়েছে। আমরা সবসময় ড্রাইভাররা যখন অ্যাম্বুলেন্সের হুইসেলটা শুনি তখন সাইড দিয়ে দিই। সাইড দিয়ে এই কারণে পিছনে হয়তো বা মুমূর্ষু রুগী থাকতে পারে, ইমার্জেন্সি রুগী থাকতে পারে হাসপাতালে যাওয়ার জন্য। বাট আমি সাইডটা দেওয়াতেই আমার এইখানে হিট করে, অ্যাট ফার্স্ট এই পাশে হালকা হিট করে, তার বাম্পার দিয়ে আমার বাম্পারে বাড়ি দিচ্ছে। তো বাড়ি দিয়ে বলতেছে যে উস্তাদ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি যে ক টাকা জরিমানা আমি দিতেছি। তো আমি সেক্ষেত্রে আমার ওয়াইফকে ফোন দিই যে আমি তো ভাই ড্রাইভারি করি, গাড়ি তো মালিকের, তো আমার মালিকের সাথে কথা বলি, সে যে আমার ওয়াইফ সেটা আমি বলি নাই। তো সেখানে বলার পরে সে আমাকে বলতেছে যে ভাই আচ্ছা ঠিক আছে, আপনি মালিককে ফোন দেওয়া লাগবে না, এই নেন ভাই 1000 টাকা। তো এই একটা গ্লাস 1000 টাকা কিন্তু দাম না ভাই, হেডলাইট একটা 1000 টাকা কিন্তু আমরা পাওয়া যায় না। সে 1000 টাকা সাথে আমি বলছি না ভাই আপনি কথা বলেন, কথা বলে ইয়ে করেন। তখন আমি মোবাইলটা দিচ্ছি, তখনই তার গাড়ির থেকে লোক নামছে। তারা 3 জন ছিল, একজন প্রথমে তো ড্রাইভার, সে হিট করছে, আর 2 জনের ভিতরে আয়শা, আমার বাম পাশে একটা ভাইয়া ছিল মুরব্বী দাঁড়িয়ালা, ওনারে কোপ দেয় আপনার এইভাবে বরাবর, এই বরাবর, মানে আইসাই হিট করে এই বরাবর। তা আমি আবার ওনার প্যান্টের পিছনে পকেট ধরে ওনারা টান দিই, টান দেওয়ার পরে আরো 2টা মহিলা ছিল, বয়স্ক মহিলা, ওনারা টান দিয়েছে। পরে আমি বলতেছি ভাই আপনি এদিকে সরেন। তো আমারও বলতেছে যে আমাকে কাছ থেকে টাকা নিবি, চিনোস আমা করে। আমি আর কোনো বলি নাই ভাই। একটা মুরব্বীর গলায় চেন ছিল আর ব্যাগে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে গেছে। ভাই আমরা প্রতিনিয়ত গাড়ি চালাই, প্রতিনিয়ত কিন্তু মৃত্যু হাতে নিয়ে ঘুরি। আর আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এলাকা চিনি না। যেমন আপনি ধরেন আমি এখন মিরপুরে আছি, আমার মিরপুরের ভিতরে আমাকে কম বেশি সবাই ছিল। আপনি ধরেন এখন বরিশাল বা অন্য কোনো জায়গায় বা কক্সবাজার নিয়ে গেলেন, সেটা তো আমার এলাকা না, আমার ওরকম ভাবে চলা লাগে বা আপনাদেরকে নিয়ে যাওয়া লাগে। কিন্তু সেখানে হচ্ছে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা 3000, 4000, 5000 টাকা ভাড়া নিয়ে যাই, 25,000, 30,000 টাকা যদি খরচ করা লাগে তা আমরা কিভাবে চলবো?